বিকাশ ও নগদ ব্যবহারকারীদের জন্য বিশেষ সুখবর। এখন থেকে আপনারা বিকাশ থেকে সরাসরি টাকা নগদে ট্রান্সফার করতে পারবেন। তো কিভাবে সেটি করবেন সেটি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হবে। ভিডিওটির কোথাও স্কিপ না করে পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। অ্যাট ফার্স্ট আপনি আপনার বিকাশ অ্যাপ্লিকেশনে এন্টার করে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন। এরপর নিচের দিকে স্ক্রল করে নিচের দিকে দেখেন অন্যান্য সেবাসমূহ লেখা। এবার এখান থেকে আপনারা বাম দিকে একটু স্ক্রল করলে আপনারা এনপিএসবি নামে একটা অপশন পাবেন। এই অপশনের ভেতর আপনারা এন্টার করবেন। এবার এই অপশন থেকে আপনারা MFS অ্যাকাউন্ট এই অপশনে এন্টার করবেন। এখানে এন্টার করলে এরকম একটা ইন্টারফেস শো করবে। এরপর আপনারা MFS অ্যাকাউন্ট যোগ এই অপশনে আপনারা ট্যাপ করবেন। এখানে তিনটা অপশন আছে। এখান থেকে যেহেতু আমরা নগদে টাকা পাঠাবো এজন্য নগদ সিলেক্ট করি। এরপর এখান থেকে যার বিকাশ অ্যাকাউন্ট তার একটা ফেস ভেরিফাই করতে হবে এবং স্ক্রিনে দেওয়া ইনস্ট্রাকশন অনুযায়ী আপনার ফেসটি আপনি ভেরিফাই করে নেবেন। অর্থাৎ স্ক্রিনে ডানে বামে যেদিকে আপনাকে তাকাতে বলবে সেভাবে আপনি ফেসটা ভেরিফাই করে নেবেন। এবার দেখেন আমার ফেসটি দেওয়া হয়ে গেছে। এবার যাচাই প্রক্রিয়া চলছে। এবার এখানে দেখেন আমার ফেস ভেরিফাই কমপ্লিট। এবার এগিয়ে যান অপশনে ট্যাপ করতে হবে। এরপর এখানে আপনি যে অ্যাকাউন্ট নম্বরে টাকাটি পাঠাতে চাচ্ছেন সেই নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। তো আমি একটি নম্বর বসিয়ে দিলাম এবং এখানে চাইলে উক্ত ব্যক্তির নাম আপনি লিখতে পারেন। তো আমি আমার নামটি লিখে দিলাম। এরপর এগিয়ে যান অপশনে ট্যাপ করতে হবে। এরপর আপনার বিকাশের পিন নম্বরটি এখানে দিয়ে দিবেন। তাহলে উক্ত নগদ অ্যাকাউন্টটি আপনার এখানে যোগ হয়ে যাবে। তো পরবর্তীতে আমরা সেমভাবে এনপিএসবি অপশনে এন্টার করি। এবার দেখেন এখানে নগদ অ্যাকাউন্টটি অ্যাড হয়ে আছে। তো এবার আমি উক্ত নগদ অ্যাকাউন্টে টাকাটা পাঠাবো। এজন্য উক্ত অ্যাকাউন্টের উপর ট্যাপ করি। এখানে আপনারা টাকার অ্যামাউন্টটা দিয়ে দিবেন। তো আমি এখানে 50 টাকা সেন্ড করার মাধ্যমে আপনাদের দেখাচ্ছি, এজন্য আমি 50 টাকা লিখলাম। এরপর এগিয়ে যান অপশনে ট্যাপ করতে হবে। এরপর আপনার বিকাশের পিন নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। তো আমি আমার পিন নাম্বারটি বসিয়ে দিয়ে পিন কনফার্ম অপশনে ট্যাপ করলাম। এরপর এখানে লং প্রেস করে চেপে ধরতে হবে। তাহলে আমার নগদে টাকা পাঠানো সফল হয়েছে। এমন একটা ইন্টারফেস শো হলে আপনারা বুঝবেন নগদে টাকা পাঠানো সফল হয়েছে। আসলে নগদে বিকাশ থেকে টাকা আসলো কি না এটা দেখানোর জন্য আমি যে অ্যাকাউন্টে টাকাটা পাঠানো হয়েছে উক্ত নগদ অ্যাকাউন্টে প্রবেশ করি। দেখেন এখানে আমি লেনদেন অপশনে যদি যাই, দেখেন লেনদেন অপশনে গেলাম, দেখেন পণ্য MFS টু নগদ এনপিএসবি এরকম লেখা আছে। এই অপশনের ভেতর এন্টার করি। দেখেন এখান থেকে আমি যে 50 টাকা পাঠিয়েছিলাম সেই নোটিফিকেশনটি এখানে শো করতেছে। এভাবে আপনারাও চাইলে বিকাশ থেকে নগদ টাকা পাঠাতে পারবেন। ঘরে বসে নিজের মোবাইল ফোনের মাধ্যমে আপনি নিজের বিকাশ অ্যাকাউন্ট কিভাবে খুলবেন সেটি জানতে আই বাটনে থাকা আমার এই ভিডিওটি আপনারা দেখতে পারেন। তো আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসছে। আর এই ধরনের ভিডিও নিত্য নতুন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। এবং ভিডিওটি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো, লাইক, কমেন্ট ও শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।